আমার খুব মনে হতো অনেকক্ষণ পর্যন্ত গান করছে। আমি তো তোমার চাকরি জীবনে তুমি আমার চেয়েছো তুমি অমৃতের পুত্র, তুমি অমৃতের সন্তান, হ্যাঁ অমৃতের পুত্র। শোনো, তুমি শোক করো না, তোমার কখনো মৃত্যু নেই। বেদান্ত পন্থা বিদ্যাতে বলছেন যে আর এই অমৃতই তোমার, এছাড়া আর কোনো পথ তোমার নেই। এইটা উপনিষদের ঋষিরা এই বাণীটি আমাদের জন্য পাঠিয়েছিল কত কত শত যুগ আগে থেকে। আমরা ভারতবর্ষে জন্মেছি অনেক অনেক ভাগ্য এবং পুণ্যের ফলে, কিন্তু দুঃখটা কোথায় জানো, যে কোথায় জন্মালাম তার মানে আসলটাই আমরা নিতে পারলাম না। গুরু ধরেছিলাম বলে তো আমিও নিতে পারতাম না। ছোটবেলায় তাকে ধরেছিলাম, শুধু নয় ধরেই ছিলাম, ধরার মতো করেই ধরেছিলাম। একদিনের জন্য কখনো জীবনে আলোচনা করিনি গুরুর পথে চলতে। তাই মনে হয় এই বোধগুলো তিল 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 করে আমাদের হয়ে গেছে। অমৃতেরই পুত্র তোরা, করতে পারিস বিশ্ব জয়, পারবো না বলে মানুষ কেন করা যায়। আমাদের না পারার কিছু নেই, আমরা সব পারি। তাই কোনো পিতা তার সন্তানের মৃত্যু পথযাত্রী সন্তানকে উপনিষদ শোনাতে যেতেন রোজ, আর পরের দিনে যে যাচ্ছেন রাস্তায় শুনতে পেলেন মেয়ে মারা গেছে, গাছপালাতে চলে গেছে, ফিরে গেছে। আজকে তাই জন্য তিনি বিশ্ব করি আগে উঠতে পারিনি। তাই ঠাকুর বলছেন এক জায়গায়, বলছে আমি আসার আগে রবীন্দ্রনাথ আমার আবহ সঙ্গীত দিয়ে গেছে। তুমি রবীন্দ্রনাথের প্রেম, যেটা প্রেম পর্যায়, রবীন্দ্রনাথের প্রেম পূজা বলে কিছু নেই, সব প্রেম সব পূজা। তার সমস্ত ভালোবাসা ঈশ্বরের নিবেদিত, ঈশ্বরে সমর্পিত। জাগতিক দিক দিয়ে যদি শুরু হয়ে থাকে, কিন্তু সেটা সমর্পিত হয়েছে পরবর্তীকালে ঈশ্বর প্রেমে। তার গানগুলো শুনে বোঝা যাবে কখন কোন সিচুয়েশনে তার ভেতর থেকে কি সৃষ্টি হয়েছে। এবং মৃত্যুর সময় দুদিন আগেও বলছে খাতা কলম নিয়ে এসো, ঝাঁকে ঝাঁকে আসছে। ভাবা যায় যে মৃত্যুর এই যে সেদিন শুনছিলাম যে পরীক্ষিত হলো পাণ্ডবদের যে শেষ মানে কি আর কি, পরীক্ষিত যখন কোনো ঋষির কাছে গেলেন তখন বলেছিলেন তোমার আর 7 দিন সময় আছে। এবার 7 দিনের মধ্যে তোমাকে ঠিক করতে হবে তুমি কোন লোকে যেতে চাও। তাই বলছেন আমাদের সবার জীবনে, তখন উনি ওই ভাগবত মহাভারত মানে নানা রকমের ঐশ্বরিক আবহাওয়ার মধ্যে, আধ্যাত্মিক আবহাওয়ার মধ্যে তিনি এই 7টা দিন কাটিয়েছেন, যাতে তার আত্মাটা মুখ্য লোকে গমন করে। তাই যিনি বলছেন তিনি বলছেন যে আমাদের শেষ 7টা দিন আমরা কেউ জানি না, যেটা কালকে প্রেমানন্দ স্বামীর কথা বলছিলাম। তাই সর্বদা নামে শেষ 7টা দিন আমরা কেউ জানি না। কদিন বাঁচবো সেটা বড় কথা নয়, কিন্তু জ্ঞানটা যেন সবসময় একেবারে থাকে, যে কখন সময় আসবে তা সে কিন্তু দেখবে আমার নাম আছে, সে স্পর্শ করতে পারবে না, আমাকে সরে যাবে। গুরু আসবে, আলো দেখাবে, সেই পথে উঠে যাবে। এই হলো ভবিষ্যতে। মানে আমরা মৃত্যু ভয়ে ভাবিত হয়ে পড়ি, মৃত্যু আমাদের নেই, কখনোই দেহের মৃত্যু হয়। আজকাল খাচ্ছি, রোগ হয়ে যাচ্ছে, মানে উন্নত চলন নেই, নিকৃষ্ট চলন, তার অসুস্থ হবে না শরীর।
বেশি ঝড় তুফানে বাড়িঘর যেমন ভেঙে যায় সারাতে পারে, সেরকম এটাও তাই জিনিস। যত অত্যাচার করবো তাড়াতাড়ি ভাঙবে। আর সাত্বিক আহার করবো, সদাচার জীবনযাপন করবো, সুস্থ স্বস্থ চিন্তা ভাবনা করবো, কুৎসিত ভাবনা চিন্তা করবো না। তবেই তো আমি আমার এই দেহটা মন্দিরের মতন করে যত্ন করে রাখা, যেটা শ্রী শ্রী ঠাকুর বলেছে, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটা। আজকে 22শে শ্রাবণ, তাই প্রায় 8টা যেখানে ঠাকুর সে বিশ্ব সত্তার সঙ্গে মিলিত হয়েছে, তারই উদ্দেশ্যে এই পরিষদের নাম দিয়ে আজকে মাইক যোগে, শব্দ যোগে চারিদিকে আছে বাতাবরণে ছড়িয়ে দেওয়ার ইচ্ছা, তাই নিয়ে এসেছি। পজিটিভ যেটা এনার্জি না এবার